আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত স্বাস্থ্যকর এবং সুস্বাদু স্যালাডের রেসিপি নিয়ে এসেছি। এটা বয়েলড চিকেন অ্যান্ড বয়েলড ভেজিটেবলস দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু খুব একটা হেলদি রেসিপি, কারণ এটাতে ওয়েট লসে সাহায্য করে এবং যারা কার্বোহাইড্রেটস খেতে চাও না তাদের জন্য কিন্তু এই স্যালাডটা কিন্তু খুবই ভালো খাবার এবং খুব সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যায় এবং খুব টেস্টি হয় এটা। এটা মেনলি হচ্ছে অল্প একটুখানি বাটারে সটে করা আছে। তো তার জন্যে আমি প্রথমেই চিকেন স্ট্রিপস নিয়ে এরকম একটু সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। অনিয়ন্স পেঁয়াজকে আমি কিউব করে কেটে রেখেছি, ক্যাপসিকাম কিউব করে রেখেছি, আর কিছু সবজি ব্লাঞ্চ করে রেখেছি। ফুলকপি, ব্রকলি, বিনস আর গাজর। ব্লাঞ্চ করা মানে হচ্ছে ফুটন্ত গরম জলে সবজিগুলোকে দিয়ে 1 মিনিট মতো রেখেই তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে জল ঝরিয়ে নিতে হয়। এইবার আমি একটা প্যান বসিয়ে তাতে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি অলিভ অয়েল দিইনি, কারণ হচ্ছে অলিভ অয়েল বেশি ফ্রাই করতে পোড়াতে হয় না, সেই জন্যে আমি অলিভ অয়েল না দিয়ে হোয়াইট অয়েলে করেছি। তোমরা কিন্তু চাইলে অলিভ অয়েল দিতে পারো। তার মধ্যে আমি পেঁয়াজের যে কিউবস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। দেখো একটুখানি আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো এবার দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার ব্লাঞ্চ করা যে সবজিগুলো ছিল, ফুলকপি, ব্রকলি, বিনস আর গাজর, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকে এবার সুন্দর করে কিন্তু একটু মিশিয়ে নিয়ে ভাজবো এবং সমানে কিন্তু এটা ভেজে যেতে হবে এই সমস্ত কিছু। কারণ হচ্ছে আর মোটামুটি মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রাখতে হবে, কারণ নাহলে কিন্তু ক্রাঞ্চিনেসটা চলে যাবে। এটা ক্রাঞ্চিনেসটা চলে গেলে কিন্তু স্যালাডটা খেতে ভালো লাগবে না। দেখো এরকম আমি কিন্তু সমানে মিশিয়ে দিয়ে আমি ভাজছি। এইবার এর মধ্যে আমি চিকেন যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও এবার চিকেনটা আমি মিশিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ চিকেনটা একটুখানি এরকম সবজির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ পরে আমি এতে নুন দেব আর গোলমরিচ দেবো। আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এইবার আবার নুন গোলমরিচ দিয়ে সুন্দর করে মেশাচ্ছি এবং দেখো ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর কিন্তু ক্যারামেলাইজড হয়ে গিয়ে সমস্ত সবজি এবং চিকেনের গায়ে কিন্তু একটা সুন্দর কালার কোটিং চলে আসছে। এইভাবেই কিন্তু গ্যাস বাড়িয়ে এভাবে ভেজে যেতে হবে। সুন্দর যখন কালার চলে আসবে দেখবে একদম হয়ে গেছে, কাঁচা ভাবটার কিছুতে নেই, তখন আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এই বাটারটা লাস্টে দেওয়ার জন্যে কিন্তু এই স্যালাডটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই বাটারটা দিয়ে আবার কিন্তু সব মিশিয়ে নিতে হবে। সটে করে নিলেই কিন্তু মোটামুটি আমার এই স্যালাডটা রেডি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে আমি সটে করে বাটারটাকে মিশিয়ে দিলাম সব কিছুর সাথে। দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার এই বয়েলড ভেজি অ্যান্ড চিকেন স্যালাড রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এটা যেমন ব্রেকফাস্টে খাওয়া যায়, সেরকম লাঞ্চে খাওয়া যায়, সেরকম ডিনারেও খাওয়া যায়। যার যখন খুশি এটা খেতে পারো এবং এই 1 বাটি করে খেয়ে নিলেই কিন্তু পুরো পেটটা ভরে যাবে এবং অত্যন্ত টেস্টি একটা খাবার, খেতে খুব সুন্দর লাগে। একবার করে খেয়ে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।